বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে আব্দুল মজিদ এবং তার পরিবার থাকতেন। মজিদ সারাদিন খেতে চাষ করা ও মাছ ধরায় ব্যস্ত থাকেন। তাদের প্রধান সমস্যা ছিল খাদ্য, ওষুধ এবং শিক্ষার অভাব, যা জীবনের প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল। গ্রামের ছোট্ট কুঁড়েঘরে মজিদ, তার স্ত্রী শাহিনুর বেগম এবং শিশু সন্তান নূর ও সোহান থাকত। গ্রামের রাস্তাঘাট দূরের বিষয় ছিল, যাতায়াতের কাঁচা পথের কারণে শিক্ষা বা চিকিৎসার সুবিধা নিতে পারা তাদের জন্য কঠিন ছিল। নূর, যদিও চুপচাপ, কিন্তু শিক্ষার প্রতি ছিল তার বিশেষ আগ্রহ। মা-বাবার কাছে নতুন বইয়ের গল্প শুনতে সে পছন্দ করত। তবুও গ্রামের শিক্ষক সংকটের কারণে শিক্ষার স্বপ্ন পূরণের উপায় ছিল সীমিত। একদিন মাছ ধরার সময় মজিদ একটি বড় মাছ পায়, যা পরিবারে পুষ্টি যোগাতে পারত। কিন্তু তিনি গুরুতর অসুস্থ চিকিৎসক স্যার মাহবুব আলীর জন্য মাছটি বিক্রি না করে তার কাছে পৌঁছান। এই কর্ম ছিল মজিদের সাহসিকতা ও মানবতার উদাহরণ, যা তাদের সম্প্রদায়ের প্রতি তার অবদানকে মূল্যবান করে তুলেছিল।